আশফাকের সাথে সাজ্জাদ, সেলিম, আলিয়া, আলাল, চানমিয়া কোরিয়ান একটা ছেড়া আছে, আর একটা হিন্দু একটা বাবু এনে ফল বেছে। এই লোকগুলা একটা চক্র হয়েছে। চক্র হয়ে আরো বিভিন্ন লোকজন। আমার বাসা চারখানিতে সিসি ক্যামেরা আছে। কারা কারা আসছে আপনি আমার ক্যামেরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি মিথ্যা কথা বলতাম না, মিথ্যা আশ্রয় আমি যাইতাম না। যেন এক কার্যজনক ঘটনা করছে আমার লাইফে, আমি এরকম ধরনের ঘটনা পাই নাই। আমি নামাজ পড়ে সাদা সিধা ভাবে আমি বাড়ির থেকে আসছি, আইসা আমার মার্কেটের ভিতরে আমাকে চাপ দিয়ে ধরে আসছে, ধরে কলারে ধরিয়া আমাকে টান্ডে টুন্ডে লেগে গেছে। আমি কইছি যে আমার কলারটা ছাড়ো, আমার কলারটা ছাড়ো, আমার ঘরে কারো দুঃখ পাইতেছি, আমি প্রেশারের রুগী, আমি হার্টের রুগী, আমার কলারটা ছাড়ো। এরপরে ওরা কলারটা ছাড়ে নাই। এরপরে আশফাক তো কলারটা ধরে রাখছে। সাজ্জাদ কইছে যে বহুত করতেছ, বহুত কিছু করছ। আমি তো এরার সাথে আমি কি করতাম, আমি তো একলা আইছি না, আমারটা বলে আমি বাসা তুলাম গাড়িটা তুই যায়। আমি চাইছিলাম আত্মরক্ষার্থে আমার, যে এরা আমার যাতে মারপিটটা না করে। এরপরেও কিন্তু এর আগে আমার ধরে আলছে, ধরিয়া কিন্তু আমার শেষটা লয়ে গেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি যদি অপরাধ করে থাকি, এই দেশের আইন আছে, এই দেশে পুলিশ প্রশাসন আছে, এই দেশের সরকার আছে। আমাকে যা খুশি, আমাকে যা বিচার করে আমি সেই বিচার মানিয়ে নিব। কিন্তু আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হোক। আর যদি আমি অপরাধ না করে থাকি আমাকে এমন অপদস্থ কেন করলো, আমি দেশবাসীর কাছে, সমাজের কাছে বিচার চাই। সাজ্জাদ, সেলিম, এরপরে আলিয়া, আলাল, এরা এরা আমাকে ধরছে, সবাই এরা ধরছে, টালিয়ে দিছে। আমি আপনাদের কাছে, সমাজের কাছে, এই প্রশাসনের কাছে আমি বিচার চাই। শান্তির জন্য আমি সকলের কাছে বিচার চাই। আমার যদি অপরাধ থাকে, আমি যদি রসুদ্দা নদীর কাছে ঘর করে থাকি, আমি যদি রসুদ্দার জায়গা দখল করে থাকি, এর জন্য আমার বিচার হবে। আমার আরুয়ারের জায়গা, আরুয়ার আমার নামে, মাঠ পড়ছে আমার নামে, আমার সমস্ত কাগজপত্র ব্যাংকে সিসি চলতেছে, আর আমাকে এরকম অপদস্থ করছে, এটা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আর এই দেশের সরকার আছে, এই দেশের প্রশাসন আছে, প্রশাসন বিচার করবে। ওনারা আমার বিচার করিয়া কি? আমি কিচ্ছু জানি না। কি চাঁদা দেওয়ার জন্য, কোনে 50 লাখ, কোনে 30 লাখ, কোনে 20 লাখ চাঁদা। আমি কইছি আমি কেন চাঁদা দিব? আমার নিজস্ব জায়গাতে আমি ঘর করতেছি, আমি কেন চাঁদা দিব? 20 লাখ টাকা শেষ পর্যন্ত অফার দিছে, যে 20 টাকাও কম হইতো না। আশফাক কইতাছে আমার কলারটা ধরে কলে, এই শহর বিএনপির আমি সেক্রেটারি, এই শহর আমার কথা চলে। তুমি এনে ঘর করতেছে, আমার কথা শহর চলে বেটা, তুই জানোস না? আমি কই দেখি তোমার কথা শহর চলে, আমি তো এটা জানি না। কারণ আমি তো জানি এই দেশের সরকার আছে, এই দেশের প্রধানমন্ত্রী আছে, এই দেশের প্রশাসন আছে। তোমাকে যে এই দায়িত্ব সরকার দিছে আমি তো জানি না। আমি আপনাদের কাছে কি বলবো, আমার বলার কিছু নাই। আমি জেলাতে বাইরে আইছি, আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমার ঘুম নাই। সভাপতি ছিলেন, যার ফলে কি না, আমার কোনো সদস্য পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আমার নাই। যদি একটা সদস্য পর্যন্ত দেখাইতে পারে, আপনারা যা বিচার আমার বিচার করবেন। আমার কোনো আওয়ামী লীগের সদস্য পর্যন্ত নাই। আমি কমিটির থাকাম, আমি কোনো সদস্য পর্যন্ত আওয়ামী লীগের নাই। আমি বুক ফুলাইয়া বলতেছি, আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোনো সদস্য পর্যন্ত আমি নাই। রাত্রে সে 1:30টার সময় আইসে, আমি নাই এনে। সাজ্জাদ আইসে, আর একটা ছেলে নিয়ে আসছিল আমাদের এলাকার, 2 জন আসছে। আয়া কইছে, এই এনে খেলা কি করস না করস, এই শহরের বাচ্চারা এনে এইডা হেইডা আবি যাবি কইয়া, মানে খুব উচ্চ বহা বাধ্য করছে। সাজ্জাদে বহা বাধ্য করিয়া পরে এন থেকে বোধ ঘন্টা অনেক পরে খেলা ডাক্কে আনিছে সাজ্জাতে। আর গ্রুপটা মূলত সাজাইছে সাজ্জাতে, টোটাল ডাইক সাজাইছে সাজ্জাতে। সাজ্জাদ আমার কাছে 1 লক্ষ টাকা আনিছে একবার। আপনার যখন এই যে 5 আগস্টে যখন আওয়ামী লীগ গেছে তখন সাজ্জাতে নায়ক হয়েছে যে ভাই আপনার একটা ধ্বংস বানায় অ্যালবাম, ধ্বংস করিয়া লায়া। আমি টাকাটা দিতে চাই না। এই যে সেলিম আজকে যে মফ করছে আমারে, টাকাটা নিছে এরাতে নিয়ে পরে সাজ্জাতে দিছে কিনা, সাজ্জাতে নিছে অর্ধেক, নিছে বুধ অর্ধেক। এই টাকাটা আবার এই যে পিছনে সাক্ষী আছে, এই যে এরাতে দিছে ইকবাল সাক্ষী আছে। প্রথম আরো 2 বছর আগে এই পর্যন্ত আমি
এদের কাছে দেয় বিড়ি না দেখি আর আমারে খুব নানান যন্ত্রণা করে মেন্টালি ভাবে যন্ত্রণা করতেছে। আমার ফ্যামিলির আমার আঘাত করব, এই বাসা বাড়ি লুটপাট করব। এখনো তারা বাসা বাড়িটা মার্কেটটা লুটার লাগে সেলিম সাজ্জাদ এই মানে খুবই একটা গ্রুপ করতে হয় তলে তলে। আমার মার্কেট লুটবো, আমার বাসা লুটবো, কারণ এনে কেউ তাই না আমার। আপনারা এই বিষয়টা দেখেন।